নমস্কার বন্ধুরা, নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত। 8ই মার্চ WBSSC গ্রুপ ডি এর পরীক্ষায় টার্গেটেড প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে, যেখানে টোটাল 40টি এমসিকিউ এর মধ্যে 20টি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, 10টি ম্যাথ এবং 10টি রিজনিং, এবং প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 16 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথমে আমরা দেখব জেনারেল অ্যাওয়ারনেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ, যার মধ্যে ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু অ্যান্সারও করা রয়েছে, এবং এই যে পিডিএফ আজকের ক্লাসের, এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবে। চলো চটপট এখন 40টি প্রশ্ন দেখে নিই। বলা হয়েছে যে সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে পান্ডুরাজার ডিপি, এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? সঠিক উত্তর হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলা হয়? দেখো অপশন এ কম্পোস্টিং। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নিম্নলিখিত উপকারগুলোর ভিতর সিঙ্গোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কুইনাইন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ক্যালকুলেটারের স্মৃতিশক্তি? অপশন বি অস্থায়ী হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কাদম্বীর রচয়িত হলো? সঠিক উত্তর হচ্ছে বাণভট্টর, অপশন ডি। নেক্সট কোশ্চেন 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1498 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিত কোন খেলায় একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম ইয়ারকার? সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট খেলায়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটিও মনে রাখবে, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সেটি হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে জলদূষণ প্রতিরোধের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হলো? সঠিক উত্তর হচ্ছে বায়ো রেমিডিয়েশন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? যার সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে তৈরি। নেক্সট কোশ্চেন, ইনসুলিন নামক হরমোন আবিষ্কারের জন্য কারা বা কে পরিচিত? সঠিক উত্তর অপশন বি দেখো ফ্রেডরিক বেন্টিং এবং চার্লস বেস্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 2025 সালে নভেম্বর মাসে আরবিআই এর রিজার্ভ রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত আছে? সঠিক উত্তর হচ্ছে 3.35%। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে নারীদের বিরুদ্ধে অপরাধ পর্যবেক্ষণের জন্য কোন বিভাগ তথ্য প্রকাশ করে? যার সঠিক উত্তর হচ্ছে এনসিআরবি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে ব্যবহৃত প্রধান সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে SCERT, রাজ্য স্তর, এটা অপশন সি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সুশীলা কার্কি যিনি সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি পেশায় কি ছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে তিনি পেশায় ছিলেন বিচারক। নেক্সট কোশ্চেন 15ই সেপ্টেম্বর অনুষ্ঠিত দলীপ ট্রফি 2025-26 ফাইনালে কোন দল বিজয়ী হয়েছে? যার সঠিক উত্তর অপশন বি সেন্ট্রাল জোন। নেক্সট চলো এবার আমরা দেখে নিই ম্যাথ থেকে 10টি প্রশ্ন। দেখো বলা হয়েছে যে কোনো গ্রামে ভোটের এক্স আর কি বিজয়ী হয়েছে, কোনো গ্রামের ভোটে এক্স বিজয়ী হয়েছে 3:2 ভোটে। গ্রামে মোট ভোটার যদি 600 হয় এবং 100 জন যদি ভোট না দিয়ে থাকে, তবে এক্স কত ভোট পেয়েছে? দেখো যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো মোট ভোটার হচ্ছে 600, তার মধ্যে 100 জন ভোট দেয়নি, তাহলে 600 - 100 মানে 500 জন ভোট দিয়েছে। এই 500 জন ভোটের মধ্যে এক্স হচ্ছে 3:2 অনুপাতে ভোট পেয়েছে, মানে 3 পেয়েছে। ঠিক আছে, 3:2 এর মধ্যে 3 পেয়েছে এক্স, তাই না? তাহলে এক্স কত ভোট পাবে? তাহলে 3 আর 2 5 গণিত 500, তাই না? 500, তাহলে 5 100 দিয়ে কাটাকাটি হবে, তাহলে 3 গণিত 100 মানে 300, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে দুটি বিদ্যালয়ের
মোট ছাত্র সংখ্যা 990। যদি একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 5% কমে যায় এবং অপর বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 14% বেড়ে যায়, তবে উভয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান হয়। প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? এখানে মনে করতে হবে একটা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা এক্স এবং আর একটার হচ্ছে 990 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো, এবার যে বিদ্যালয়ের এক্সটি ছাত্র তার 5% ছাত্র কমে গেছে, মানে আগে 100 ছিল এখন 95 হয়ে গেছে, তাই না? তাহলে 95, তাহলে আমাদের হয়ে যাবে 95 এক্স বাই 100 হয়ে গেছে এখন এর সমান। আর অপর বিদ্যালয়ে দেখো 14% বেড়ে গেছে, মানে 100 থেকে আরও 14 বেড়ে গেছে 114, তাহলে 114 বাই 100 গণিত হচ্ছে এই 990 গণিত এক্স, এই 990 মাইনাস এক্স, এখান থেকে এক্সের মানটা বের করলেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো, যেখানে 540 এবং 450 অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে একটি গাড়ি স্বাভাবিক বেগের 2.5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময়ের অপেক্ষা 2.1 ঘন্টা বেশি সময় নেই। স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে কত সময় লাগবে? সঠিক উত্তর হচ্ছে 1.2-3 ঘন্টা। দেখো বিস্তারিত এখানে ম্যাথটি করে দেওয়া আছে, তোমরা স্ক্রিন পজ করে একটু দেখে নেবে। প্রথমে ধরো যে টি ঘন্টা সময় লাগে নির্দিষ্ট বেগে যেতে, তাহলে দূরত্ব সমান হচ্ছে বেগ গণিত সময়, তাহলে স্বাভাবিক বেগ ভি ধরো, তাহলে দূরত্ব হচ্ছে ভি গণিত টি। যখন বেগ কমে যায় তখন 2/5 ভি হয়, তখন একই দূরত্ব যেতে সময় লাগবে, সময় দেখো ভিটি বাই 2/5 ভি, এটা কাটাকাটি করলে 5/2 টি। প্রশ্নে বলা আছে এই সময় স্বাভাবিক বেগের থেকে 2.1 ঘন্টা বেশি, অর্থাৎ দেখো 5/2 টি মাইনাস টি সমানই হচ্ছে 2.1, ওখান থেকে টি সমান 1.2 বের করবে এইভাবে। দেখো স্ক্রিনটা পজ করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট এবং তাদের দুজনের বয়সের অনুপাত হচ্ছে 7:9, তবে সুপ্রিয়র বয়স কত? এখানে মনে করো একটা 7x একটা 9x এবং বলা হয়েছে সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট, তাহলে 9x মাইনাস 7x সমানই হচ্ছে 7, তাহলে x সমান হয়ে যাবে 7/2, তাই না? এবার দেখো বলা হয়েছে এখানে যে সুপ্রিয়র বয়স কত? সুপ্রিয় কোনটা? এই 7টা, 7x, সুপ্রিয় হচ্ছে 7x, তাহলে 7 গণিত x এর মান হচ্ছে 7/2, 7 7 49/2 হয়ে যাবে, তাই না? 49/2 মানে হচ্ছে 24.5। চলো নেক্সট কোশ্চেন। 25 দেখো, বলা হয়েছে বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, করের 8,000 টাকা ছেড়ে দিচ্ছে, বার্ষিক যা বেতন তার 8,000 টাকা ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরে 1% হারে কর ধার্য করা হলো এবং একজন চাকরিজীবীর 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? দেখো তার মাসিক এখানে বেতনের, দেখো বেতনের তার যা বেতন হচ্ছে, তার বার্ষিক যা বেতন হচ্ছে তার 1% কর দিলে 160 টাকা লাগছে, তাহলে 100% মানে হচ্ছে তার বেতন, তাই না? 100% দেখো, তাহলে 160 টাকা মানে 1% যদি হয় তাহলে 100% মানে 16,000 টাকা, 16,000 টাকা। এবার তাকে 8,000 টাকা অলরেডি আগে ছাড় দিয়েছে, তাহলে 16 আর 8 24,000 হয়ে গেল, তাই না? 16 আর 8 24,000 হয়ে গেল। এবার এই 24,000 টাকা বার্ষিক বেতন তার, তাহলে মাসিক করো, 12 দিয়ে ভাগ করো, 12 2 × 24, 12 2,000 হয়ে যাবে, তাহলে 2,000 অপশন ডিতে আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে একজন কৃষক তার সমস্ত চাষের গরু 4 জন ছেলের মধ্যে ভাগ করে দেয়। প্রথম ছেলে পায় মোট গরুর 1/2 অংশ, দ্বিতীয় ছেলে পায় 1/4 অংশ, তৃতীয় ছেলে পায় 1/5 অংশ এবং চতুর্থ ছেলে পায় 7টি। তাহলে কৃষকের মোট গরুর সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 140টি। দেখো এখানে সমাধান করে দেওয়া আছে। মনে করো যে মোট গরুর সংখ্যা x, তাহলে প্রথম ছেলে পাচ্ছে 1/2 অংশ মানে x/2, দ্বিতীয় ছেলে পাচ্ছে 1/4 অংশ, তৃতীয় ছেলে পাচ্ছে 1/5 অংশ এবং চতুর্থ ছেলে 7টা। এবার মোট গরু সমান সবগুলো যোগফল হয়ে যাবে, তাই না? তাহলে এখানে মোট গরু তো x, তাহলে সবগুলো যোগফল তুমি এখানে করে নাও, 1/2, 1/4, 1/5 যুক্ত 7 সমান x, এখান থেকে x এর মানটা বের করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো x এর মান দেখো 140 এসছে সমাধান করে, তাহলে 140 হচ্ছে ওখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি গণিত পরীক্ষায় একটি সংখ্যার 5/7 অংশ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু একজন পরীক্ষার্থী ভুলবশত 5/6 অংশ নির্ণয় করায় সংখ্যাটি থেকে 15 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? দেখো তাকে নির্ণয় করতে হতো 5/7, কিন্তু সে নির্ণয় করেছে 5/6, এর জন্য তার 15 বেশি হয়ে গেছে, যা সংখ্যা হতো তার থেকে 15 বেশি হয়ে গেছে। তাহলে তুমি এখানে করো না যে x প্রকৃত সংখ্যা x ধরো, তাহলে x এর 5/6 মাইনাস x এর 5/7 করো, 5/7 এটা সে বের করেছে, কিন্তু এটা বের করতে হতো এবং এটা বের করাতে তার 15 বেশি হয়েছে, তাহলে এটা মাইনাস এটা সমান 15, তাই না? এখান থেকে লসাগু করে x এর মানটা বের করো, x এর মানটা আসবে 126, ওটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন।
28 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 6 জন ব্যক্তি একটি হোটেলে খেতে গেল, 5 জন গড়ে 32 টাকা খাবার খরচা করে এবং ষষ্ঠ ব্যক্তি 6 জন ব্যক্তির গড় খরচ হয় 40 এখানে 80 টাকা। আচ্ছা 80 টাকা বেশি খরচ করে, 6 জন ব্যক্তি মিলে মোট কত খরচ করেছিল? এটার উত্তর আসবে 288 টাকা। এখানে সমাধান করা আছে, তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নেবে, খুবই ইজি। দেখো 5 জন গড়ে 32 টাকা করে খাচ্ছে, তাহলে মোট হচ্ছে 32 × 5 160 টাকা। এবার ষষ্ঠ ব্যক্তির খরচ দেখো 6 জন গড়ের থেকে 80 টাকা বেশি, তাহলে x যুক্ত 80 হয়ে যাচ্ছে, তাই না, x যুক্ত 80। এবার দেখো এখানে এখন মোট খরচা হচ্ছে 160, তার সঙ্গে ওই x যুক্ত 80 সমান হচ্ছে 6x, সুতরাং 6 জনের মোট খরচা হয়ে যাবে 6x সমান 6 × 48, এখান থেকে x এর মানটা 48 বেরিয়ে গেছে 288 টাকা। চলো নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু হচ্ছে 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এখানে একটি সংখ্যা 4:5 যেহেতু বলেছে, একটি সংখ্যা ধরছি 4x আর একটি সংখ্যা হচ্ছে 5x, এদের গসাগু হচ্ছে x হবে 4x আর 5x এর, এই গসাগুটাই বলা হয়েছে 5। এবার সংখ্যা দুটি কি, একটি সংখ্যা তো 4x মানে x এর জায়গায় 5টা বসিয়ে দাও, তাহলে 4 5 20 হয়ে যাচ্ছে একটা সংখ্যা, আর একটা এখানে x এর জায়গায় 5-এর মান বসাও, তাহলে 5 5 25 হয়ে যাচ্ছে আর একটা সংখ্যা, 20 আর একটা 25, এই দুটো যোগ চেয়েছে, তাহলে 20 আর 25 45, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত? আমরা জানি একটা সূত্র যে 8t সমান 100 গণিত যত গুণ বলবে সেটা -1, তাই না, এইটা। তাহলে এখানে দেখো আমাদের এখানে t বলছে 8 বছর, কত গুণ, 2 গুণ, তাহলে r সমান আমাদের কি হয়ে যাবে 100 × 2, এখানে যদি 2 বসাও তাহলে 2 - 1 মানে 1 হয়ে যাবে, আর নিচে হচ্ছে 8, তাই না, 100/8 মানে হচ্ছে 12.5%, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, এবার কিছু রিজনিং দেখা যাক। দেখো এখানে বিহু, তারপরে গুজরাটের গরবা, তারপর মহারাষ্ট্রের লাভানি, কিন্তু গোয়ার ভাঙড়া এটা কিন্তু নয়, ভাঙড়টা কিন্তু নয়, ঠিক আছে, অপশন বিটা এখানে ভুল হবে। চলো নেক্সট কোশ্চেন 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এখানে দেখো সঠিক উত্তর কোনটি? এখানে বলা হয়েছে নিম্নের বিকল্পগুলির মধ্যে 3টি বিকল্প একই ধরনের, ভিন্ন ধরনের বিকল্পটি নির্ণয় করো। দেখো এখানে ফেলুদা, দেখো এখানে সত্যজিৎ রায়, তারপরে এখানে রয়েছে গুগল হচ্ছে সমরেশ বসু, তারপর রয়েছে ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, কিন্তু এখানে চারুলতা বঙ্কিমচন্দ্র এটা কিন্তু নয়, তাহলে এটাই কিন্তু ভুল, ঠিক আছে, অপশন এটা এখানে ভুল। কোশ্চেন দেখো এটা এখানে দেখো একটা চিত্র রয়েছে এবং এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখে কিন্তু আমাদেরকে এই ঘরে কি হবে সেটা বের করতে হবে। তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটাকে লক্ষ্য করো, এটা প্রথমে উপর দিকে মুখ আছে, তারপরে দেখো এই মুখটা এইদিকে ঘুরে গেছে, তারপরে দেখো নিচের দিকে চলে এসছে, তারপরে এই সাইডের দিকে গেছে, মানে নেক্সট চিত্রটাতেই উপরের দিকে মুখ থাকবে, সেটা একমাত্র অপশন সিতে আছে। দেখো তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 3:5, 3:5 হলে 21 কত হবে? দেখো 3 থেকে 21 কিভাবে গেছে, 7 গুণ হয়েছে, তাহলে 5 থেকে পরেরটাও 7 গুণ হবে, 5 7 35 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 35 অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যেমন বিড়াল আর ইঁদুর তেমনি হলো সাপ আর কি? দেখো বিড়ালের সঙ্গে যেমন ইঁদুরের সম্পর্ক, বিড়াল যেমন ইঁদুর খায়, সাপের সঙ্গে সেরকম ব্যাঙের সম্পর্ক, অপশন এ, অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, সাপ ব্যাঙ খায়। চলো নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে এম এন এর মাতা, এন ও এর কন্যা, ও পি এর পিতা, এম পি এর কে হন, সঠিক উত্তর হয়ে যাবে মাতা। দেখো এম বলা হয়েছে এন এর মাতা, এমটা বলা হয়েছে এন এর মাতা এম, বেশ। তারপর দেখো এন ও এর কন্যা, এন আবার কন্যা হচ্ছে ওর, তাহলে এর স্বামী আছে ও, তাই না, ও হচ্ছে স্বামী, তারই কন্যা এন, তাই না। দেখো তারপর বলা হয়েছে ও পি এর পিতা, ও আবার পি এর পিতা, ওর তার মানে একটা পি আছে, সন্তান আছে আর একটা, সেটা হচ্ছে পি, বেশ, পি এর পিতা। এবং বলছে এম পি এর কে, তাহলে এরা নিশ্চয়ই দুজনে ভাই বোন কিংবা ভাই ভাই এরকম কিছু। এবার বলছে এম পি এর কে হন, এমটা পি এর কে। দেখো এনের মা মানে পি এরও মা হবে, তাই না, এনের মা মানে পি এরও মা হবে, তাহলে মাতা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্নতে দেখো একটা এখানে চিত্র রয়েছে, এই চিত্রটা কিভাবে হবে সেটা মানে কি আসবে এখানে, জিজ্ঞাসা চিহ্ন দয়ের ঘরে কি আসবে সেটা বলা হয়েছে। এই চিত্রটা কমপ্লিট করতে গেলে দেখো আমাদের এই সোজা একটা দাগ আসবে, তাই না, এই সোজা একটা দাগ আসবে, এবং তার সঙ্গে দেখো এই দিকে যে দাগটা আছে, এই দিকে যে দাগটা আছে দেখতে পাচ্ছ এখানে, সেই দাগটা কিন্তু এখানে এসে তোমার নিশ্চয়ই এইরকম করে চলে আসবে, তাই না, এইরকম হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এটা আছে আমাদের কোথায়, অপশন এতে আছে, দেখো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে অরুণ ক্লাসের 27তম স্থানে রয়েছে, বিজয়ের স্থান অরুণের থেকে 7 জন আগে, শেষ থেকে বিজয়ের স্থান হচ্ছে 36তম, তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো এখানে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 55 জন। আর 30 হলো 39 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে এ সমান এ মানে 1, বি মানে 2, তাহলে ক্যাট সমান কি হবে? দেখো সি মানে হচ্ছে 3, আর এ মানে হচ্ছে 1, আর টি মানে হচ্ছে 20। 3 1 3 1 আর 20, তাই না? এগুলো সব যোগ করে দাও তুমি, যোগ করে দিলে 20 আর 1 21 আর 3 24, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটা সিরিজ বলা হয়েছে 5, তারপরে 9, তারপর 14, তারপর 19, তাহলে তারপর এটা কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো 5 দুগুণে 10, তার থেকে 1 কম দিয়ে 9, তারপরে দেখো এখানে 5 3 5 15, তার থেকে 1 কম 14, তারপরে 5 4 5 20, তার থেকে 1 কম 19, তাহলে তারপর একটা 5 5 25, তার থেকে 1 কম হবে 24, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের WBSSC গ্রুপ ডি এর জন্য ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই ক্লাসের পিডিএফটি একদম বিনামূল্যে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটি কালেক্ট করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।